আগে এসএসডির দাম বেশি থাকার কারণে আমরা হার্ড ডিস্ক দিয়ে পিসি বিল্ড করতাম, কিন্তু এখন এসএসডির প্রাইস কম থাকায় আমরা এসএসডি দিয়ে পিসি বিল্ড করি। শুধু কি কম দাম বলেই আমরা এসএসডি ব্যবহার করি? যেখানে হার্ড ডিস্ক দিয়ে আমাদের সবগুলো কাজ কিন্তু চলে যেত, তাহলে কেন আমরা এসএসডি ব্যবহার করব? এসএসডি কি কাজে আসে এবং হার্ড ডিস্ক কি কাজে আসে? পাশাপাশি আরো অনেক কথা রয়েছে যেগুলো আমাদের চিন্তিত করে, কিন্তু সঠিক উত্তর আমরা ঠিক জানি না। এগুলো সকল প্রশ্নের উত্তর দিব, পাশাপাশি এক্সপ্লেন করব যে হার্ড ডিস্ক নেওয়া ঠিক হবে নাকি এসএসডি নেওয়া ঠিক হবে। ভিডিওটা অনেক ইন্টারেস্টিং এবং ইনফরমেটিভ হতে চলেছে, তাই শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন না টেনে। প্রথমে আমাদের জানা উচিত এসএসডি কি এবং হার্ড ডিস্ক কি। এসএসডি এক প্রকার স্টোরেজ ড্রাইভ, যেখানে আমাদের গুরুত্বপূর্ণ বিভিন্ন ফাইল বা ডেটা সংরক্ষণ করা থাকে। এসএসডি মূলত হার্ড ডিস্কের চেয়ে ছোট, দ্রুত এবং হালকা, পাশাপাশি শব্দহীন এবং টেকসই। এসএসডি মূলত আপনার বিভিন্ন সফটওয়্যার চালানোর জন্য এবং আপনার উইন্ডোজ বা অপারেটিং সিস্টেমটা বুট করার জন্য এবং আপনার বিভিন্ন ফাইল এখান থেকে আরেকটা জায়গায় ট্রান্সফার করার জন্য ব্যবহার করা হয়। পাশাপাশি গেমিং এবং ওয়েব হোস্টিং এর ক্ষেত্রে এসএসডি গুরুত্বপূর্ণ অনেক ভূমিকা রাখে। এই এসএসডি আবার বিভিন্ন প্রকার হয়ে থাকে, যেমন SATA এসএসডি, NVMe এসএসডি, M.2 এসএসডি, SS3 এসএসডি, PCI 3.0x4 এসএসডি, U.2 এসএসডি, ফাইবার চ্যানেল এসএসডি, পাশাপাশি USB এসএসডি, পাশাপাশি ATA, UTMA এসএসডি। এগুলোর মধ্যে বাজারে সবথেকে বেশি বিক্রি হয় M.2 এসএসডি, NVMe এসএসডি, SATA এসএসডি, PCI 3.0x4 এসএসডি। মূলত এই চার ধরনের এসএসডি বাজারে বেশিরভাগ বিক্রি হয়। অন্যদিকে হার্ড ডিস্ক এক প্রকার স্টোরেজ ড্রাইভ, যা ম্যাগনেটিক ডিস্কে ডিজিটাল তথ্য সঞ্চয় করে। হার্ড ডিস্ক মূলত ফাইল, ডেটা, ভিডিও, ছবি, পাশাপাশি বিভিন্ন গান বা মিউজিক বলতে পারেন, সেগুলো সঞ্চয় করে। এবং পাশাপাশি আপনার হার্ড ডিস্ক দিয়েও কিন্তু অপারেটিং সিস্টেম বুট করতে পারবেন। এই হার্ড ডিস্ক আবার অনেক প্রকারের হয়, যেমন রিপাবলিশড, রিপেয়ার, রিকন্ডিশন, ইউজড, ইনটেক, এক্সেট্রা। এসএসডি এবং হার্ড ডিস্কের মধ্যে সবচেয়ে কমন পার্থক্য হচ্ছে এসএসডি হয় একবারে ছোট টাইপের আর হার্ড ডিস্ক হয় একটু বড় টাইপের। এখন অনেকেই মনে করতে পারেন একটা 250 জিবি অথবা 128 জিবি অথবা 500 জিবি এসএসডি নিয়ে আপনারা সি ড্রাইভে ব্যবহার করবেন এবং বাদ বাকি যে স্টোরেজটা থাকবে সেটা আমি হার্ড ডিস্কে ইউজ করব। কিন্তু বিষয়টা আসলে একবারেই ভুল, অ্যাটলিস্ট 2024-এ দাঁড়িয়ে। কারণ এখনকার যেসব সফটওয়্যার গুলো চলে সেই সকল সফটওয়্যার গুলো কিন্তু স্পিড অনেক টানে। সো আপনি যদি একটা হার্ড ডিস্ক সেকেন্ডারি ড্রাইভ হিসেবে ব্যবহার করেন, তাহলে কি হবে জানেন? এই সেকেন্ডারি ড্রাইভে যদি আপনার কোনো সফটওয়্যার থাকে, যেখানে এসএসডি থাকাকালীন আপনার ওই সফটওয়্যারটা 1 মিনিটে ওপেন হয়েছে সাপোজ, আর হার্ড ডিস্ক যদি থাকে, হার্ড ডিস্ক দিয়ে আপনার ওপেন করতে কমপক্ষে 3 থেকে 4 মিনিট বা তার অধিক সময় লাগতে পারে। আমি শুধু এক্সাম্পল দিলাম, এবং এই স্পিডটা আপনার ডিভাইস অনুযায়ী স্পিড কম বেশি অবশ্যই হতে পারে। সো আমার সাজেশন থাকবে, আপনি যদি একটা সফটওয়্যার রান করানোর জন্য কোনো ঝামেলা বা কোনো টেনশন পোহাতে না চান, এবং আপনি যদি গেমিং এ আগ্রহী হয়ে থাকেন, তাহলে আপনি একটু টাকা পানিতে ফেলেও বা বেশি টাকা পানিতেও ফেলেও আপনি 1 টেরাবাইট অথবা 2 টেরাবাইট একটা এসএসডি কিনে আপনার সি ড্রাইভ এবং সেকেন্ডারি ড্রাইভ একসাথে ব্যবহার করুন। সেক্ষেত্রে আপনি অবশ্যই একটা বেটার রেজাল্ট পাবেন। এখন বলতে পারেন যে আমি কোন এসএসডি নিব, SATA, NVMe নাকি M.2? আপনার মাদারবোর্ডে যদি M.2 স্লট থাকে, তাহলে আপনি অবশ্যই M.2 অথবা NVMe যে কোনো একটা, দুইটার মধ্যে একটা এসএসডি লাগাতে পারেন। কারণ এই M.2 অথবা NVMe এর উপর বেশি স্পিডওয়ালা এসএসডি কোনোভাবেই হয় না এবং কোনোভাবে পাওয়া যায় না। আর আপনার মাদারবোর্ডে যদি M.2 স্লট না থাকে, তাহলে তো আপনার SATA ছাড়া লাগানোর মতো তেমন কিছু নাই। তবে হ্যাঁ, হার্ড ডিস্কের চেয়ে এসএসডির স্পিড অলওয়েজ বেশি থাকবে। বাজারে অনেক M.2 এসএসডি পাওয়া যায়, যেমন 500 জিবি এসএসডি গুলোর প্রাইস শুরু হয় 3000 টাকা থেকে, এবং 1 টেরাবাইট এসএসডি গুলা 5000 বা 6000 টাকা থেকে শুরু হয়। আবার দেখতে পাবেন এই এসএসডি গুলোর প্রাইস হুট করে জাম্প করছে। এই জাম্প করার দুইটা রিজন আছে। প্রথম রিজন হচ্ছে ব্র্যান্ড ভ্যালু যেটার বেশি হবে অলওয়েজ সেটার বেশি দাম হবে। আর আরেকটা রিজন হচ্ছে পিসিআই ভার্সনের উপর ডিপেন্ড করছে আপনার প্রাইসটা। যেমন পিসিআই জেন 3 এসএসডি গুলোর প্রাইস একটু কম, পিসিআই জেন 4 এর এসএসডি গুলোর প্রাইসটা একটু মিডিয়াম, এবং পিসিআই জেন 5 এর এসএসডি গুলোর প্রাইস একেবারে অনেক বেশি। যদিও জেন 5 এর আপনার মাদারবোর্ড বা কোনো গ্রাফিক্স কার্ড এরকম টাইপের প্রোডাক্ট তেমন ভাবে বাংলাদেশে ওইভাবে লঞ্চ হয় নাই, তো 2024 সালে বা এখন দাঁড়িয়ে এই জেন 5 এসএসডি গুলো নিয়ে আপনার কোনো লাভ নেই। এখন আপনি যদি জেন 5 না নেন, তাহলে আপনার M.2 নিতে গেলে অবশ্যই জেন 3 অথবা জেন 4 নিতে হবে। তাহলে আপনারা এই দুইটার মধ্যে কিভাবে সিলেক্ট করবেন যে আমি জেন 3 নিব নাকি জেন 4 নিব? দেখেন, জেন 4 তারাই নেবেন যাদের স্পিড খুব বেশি দরকার, আর জেন 3 তারা নেবেন যারা লাইফে ফাস্ট পিসি বিল্ড করতেছেন, প্লাস হচ্ছে আপনার স্পিডটা অতটা দরকার হচ্ছে না,
খুব বিগিনার টাইপের, তারা জেন 3 নিতে পারে। দেখেন জেন 3 এবং জেন 4 এসএসডি গুলোর মধ্যে শুধুমাত্র যে স্পিডের পার্থক্য রয়েছে তা কিন্তু না, এখানে আরো অনেক পার্থক্য রয়েছে। আসলে এই বিষয়টা এক ভিডিওতে বলা কোনোদিনই পসিবল না। আপনারা যদি দেখতে চান তাহলে কমেন্ট করে জানান। এসএসডি সিলেক্ট করতে গিয়ে আপনার একটা বিষয় অবশ্যই কনফিউজ করবে, সেটা হচ্ছে ডির‍্যাম ক্যাশ। এসএসডি মূলত তিন ধরনের হয়, একটা ডির‍্যাম ক্যাশ, একটা এইচএমডি ক্যাশ এবং আরেকটি এসএলসি ক্যাশ। এইচএমডি ক্যাশের একটাই কাজ, সেটা হচ্ছে আপনার মাদারবোর্ডে লাগানো যে র্যামটি রয়েছে সেই র্যামের একটু স্পিড বা অর্ধেক স্পিড নিয়ে সে সিঙ্ক করবে, সিঙ্ক করে একটা বেশি স্পিড প্রোভাইড করবে। আর এসএলসি এক ধরনের একটা টেকনোলজি, বলতে পারেন এসএসডির অর্ধেক ভাগটা এসএলসির মধ্যে থাকে। এবং এই এসএলসি বিষয়ে যদি আপনারা বিস্তারিত জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানান। আর ডির‍্যাম ক্যাশের কাজ হচ্ছে আপনার ওই এসএসডি গুলোর মধ্যে একটা র্যাম আইসি দেওয়া থাকবে, ছোট একটা র্যাম আইসি দেওয়া থাকবে, যেটা আপনার র্যামেরও কাজ আসবে এসএসডিতে। এই বিষয়গুলো তাদের জন্য প্রযোজ্য যারা প্রফেশনাল কাজ বাজ করে, আর যারা নর্মাল কাজ করে তাদের জন্য এগুলো তেমন একটা প্রযোজ্য না বলতে পারেন। তাদের জন্য মূলত জেন 3 এসএসডি গুলোই বেস্ট চয়েস। এখন সবার মাথায় একটা জিনিস ঘুরপাক খায়, সেটা হচ্ছে আমি তো জেন 3 দিয়ে পিসি বিল্ড করছি, তাহলে আমার কি সকল কম্পোনেন্ট জেন 3 ইউজ করতে হবে নাকি আমরা জেন 4 ইউজ করতে পারবো না? বিষয়টা আসলে এইরকম না। আপনার মাথায় রাখতে হবে জেন 3 এবং জেন 4 এই দুটার একটাই কাজ, যেটা হচ্ছে স্পিড বেশি। জেন 3 তে যে স্পিডটা দিবে জেন 4 এ তার দ্বিগুণ স্পিড প্রোভাইড করবে, এটাই হচ্ছে বিষয়। তো আপনারা যদি পিসি বিল্ড করে জেন 3 দিয়ে, তাহলে আপনি সেখানে জেন 4 এসএসডি ব্যবহার করতে পারবেন। কিন্তু এই কি যে আপনার মাদারবোর্ডে যদি জেন 3 সাপোর্ট থাকে, জেন 4 সাপোর্ট না থাকে, তাহলে আপনি জেন 3 এর স্পিডটা পাবেন, জেন 4 এর স্পিডটা পাবেন না। এখন আসি ক্যালকুলেশনে যে আমরা এসএসডি নিব নাকি হার্ড ডিস্ক নিব। তো যাদের M.2 স্লট আছে মাদারবোর্ডে তারা M.2 বা এনভিএমই এসএসডি গুলো নেবেন, আর যাদের M.2 বা এনভিএমই স্লট নাই তারা ছাতা লাগাবেন। এখন বলতে পারেন যে হার্ড ডিস্ক কেন নিব না, হার্ড ডিস্কের আসলে সমস্যাটা কি? তো দেখেন, হার্ড ডিস্কের বিষয়ে জানতে গেলে আপনারা একটা ভিডিওতে জানা দরকার, মানে একটা ইন ডিটেইলস ভিডিও আনা দরকার। তো দেখতে চাইলে কমেন্ট করেন। আর শুধুমাত্র এইটা জেনে রাখেন যে আপনারা যদি শুধুমাত্র ভিডিও বা ছবি স্টোর করতে চান তাহলে শুধুমাত্র হার্ড ডিস্ক ইউজ করবেন। আর সফটওয়্যারের ক্ষেত্রে বা গেমিং এর ক্ষেত্রে কোনো সময় হার্ড ডিস্ক ইউজ করবেন না, বিকজ এটা অনেক লং প্রসেস। কেমন লাগলো ভিডিও কমেন্টে জানাতে ভুলবেন না। আর আপনার যদি এই বিষয়গুলো কোনো সাইডে কনফিউশন থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।